ডেথ মেশিন জিটি ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমার বাইকে লাগাতে চলেছি আরআরপি এক্সজস্ট, মানে যেটা সমস্ত জিটি ওনার একটা ড্রিম থাকে যে বাইকে তার লাগানো থাকবে আরআরপি এক্সজস্ট। আর জিটির জন্য বেস্ট এক্সজস্টই হলো আরআরপি এক্সজস্ট। ও সেটাই আমি লাগাতে চলেছি আমার জিটিতে। দেখতেই পাচ্ছ, এটা হলো তার প্যাকেট। আর সত্যি কথা বলতে কি, এটা অনেকদিন আগেই খুলে ফেলেছি আমি, আর এটা লাগানো হয়ে গেছিলো মাঝখানে। তো আজকে ভিডিও বানানো পারপাসের জন্য এটা আবার খুলে আমাকে আবার মানে নতুন করে খাটতে হচ্ছে। তো প্রথমে বিলটা দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা যে বিলটা এসছে দামটা, সেটা হলো এখানে এটা যেটা টোটাল দাম আছে 20,750 টাকা। আর একটু ডিসকাউন্ট লাগিয়ে এটা আমি পড়েছে 20,500 টাকা। যাই হোক, শখের দাম লাখ টাকা। আর এটা হলো তার ম্যানুয়াল, যাই বল, এটা হলো তার ম্যানুয়াল। রেড রোস্টার পারফরমেন্স পাওয়ার অ্যাট প্লে। রেড রোস্টার নিয়ে তো কোনো কিছু বলতে হবে না, কারণ রেড রোস্টারের নামটাই কাফি অনেক। দেখতেই পাচ্ছ কোয়ালিটি। তো এইগুলো আমি সব লাগিয়ে রেখেছি, পাতি টাতিগুলো এগুলো লাগিয়ে রেখেছি। আর এইখানে যে এই সাইলেন্সারটাও আমি ঠিকঠাক করে খুলে রেখেছি, জাস্ট কারণ একা ক্যামেরা ধরার লোক নাই। তো কী করবো, তার জন্য আগে থেকে খুলে রেখেছি। ঠিক আছে, এইসব নাট টাইট করার জিনিসগুলো আমি দেখাতে পারবো না হয়তো, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য। আর এটা এই পড়েছে, দামটা তো বললাম 20,500 টাকা পড়েছে আমার। আর গাড়িটা আমার বেডরুম মানে যেখানে আমি ঘুমোই, আমার বেডের সাইডেই গাড়িটা পার্ক করা আছে, কারণ বাইরে প্রচুর গরম, তার জন্য বাইরে ভিডিও বানাচ্ছি না। আর ভেতরে ভিডিও বানালে ভয়েস কোয়ালিটি অনেকটা ভালো আসবে, যার জন্য ভেতরে ভিডিও বানাচ্ছি। আর মাইক অ্যাডাপ্টার তো নেই গোপ্রোর, যার জন্য একটু ভয়েসের সমস্যা হচ্ছে। তো এই হলো, তো আমি ইনস্টলেশনটা দেখাচ্ছি আরআরপি এক্সজস্ট কী করে ইনস্টল করতে হবে। তো দেখতেই পাচ্ছ, এখানে একটা নাট আছে, এইটা খুললে, আর এখান থেকে একটা নাট থাকে, এটা খুলে নিলে এটা ডিট্যাচ হয়ে যাবে সাইলেন্স মানে স্লিভের থেকে। এইখানে একটা নাট আছে, এটা ঢিলা মানে এইখানে একটা নাট আছে, এটা খুলে নিলে। আর এখানে একটা প্লেট থাকে, যেটা এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছ এখানে লাগানো আছে এই প্লেটটা। ঠিক আছে, এই প্লেটটা এখানে লাগানো আছে। আর এই পাশের প্লেটটা যাবে ওই পাশে, আর ওই পাশের প্লেটটা আসবে এই পাশে। এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। এটা স্লিপ অন লাগাচ্ছি। ফুল সিস্টেম করতে হলে আমাকে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হতো, আর এখন কিছুদিন পর এয়ার ফিল্টার চেঞ্জ করবো, কারণ আরআরপি এক্সজস্ট লাগালে এয়ার ফিল্টার চেঞ্জটা বাধ্যতামূলক। আর যদি স্লিপ অন লাগাও, তাহলে যে স্টক এয়ার ফিল্টারটা সেটা কিছুদিন চলে যাবে, ঠিক আছে। যার জন্য আমি এখন এয়ার ফিল্টার চেঞ্জ করছি না, চেঞ্জ করবো বিএমসি এয়ার ফিল্টার, যেটা 6,000 মানে 6,000 টাকার মতো দাম আছে এয়ার ফিল্টারটা, ওটা পরে চেঞ্জ করবো। আর তো এখন স্লিপ অন লাগাচ্ছি। আর ফুল সিস্টেম করলে এয়ার ফিল্টার মাস্ট চেঞ্জ করতে হবে, এটা মাথায় রাখতে হবে, কারণ পুরো ফ্রি ফ্লো হয়ে যাচ্ছে, তো এয়ার ফিল্টার চেঞ্জ করতেই হয় মাস্ট। তো এখন স্লিপ অন লাগাচ্ছি, তো এয়ার ফিল্টার চেঞ্জ এখন করছি না আমি। তো ঠিক আছে, প্রসেস দেখাচ্ছি। ভাবছি স্টক সাইলেন্সের আওয়াজটা শোনাবো, কারণ এর আগেও শুনেছি হয়তো আমার বাইকে স্টক সাইলেন্সারের আওয়াজ। ঠিক আছে, তার মধ্যে একবার শুনিয়ে দিচ্ছি স্টক সাইলেন্সারে কীরকম আওয়াজ করে GT650। একটু হয়তো অন্ধকার হবে, কম্প্রোমাইজ করে নিও। দেখতেই পাচ্ছ, তো স্টক সাইলেন্সারের আওয়াজটা শুনে নাও একবার। খুবই একটা মিনিমাল আওয়াজ স্টক সাইলেন্সারে। র্যাপ করবো না, কারণ বাড়িতে সবাই আছে, তো র্যাপ করবো না, হালকা একটু র্যাপ করবো। মিনিমাল একটা আওয়াজ, ঠিক আছে। তো চলো এরপরে এগুলো খুলে শুনতেই পেলে স্টক সাইলেন্সারের আওয়াজটা কীরকম হচ্ছে। এবার যখন আরআরপি লাগবে, এর আওয়াজটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ আরআরপি ভাই আরআরপি, ঠিক আছে। তো চলো খুব এটা খুলে নিচ্ছি, খুলে এটা লাগিয়ে তারপরে পরের ভিডিও দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ, কিছু না হলেও এদিক ওদিক করে 8 কিলো মতো তো হবে, 8 থেকে 9 কিলো তো হবে, 8 কিলো তো হয়েই যাবে একটা একটা। তো এগুলো খুলে দেবো, মানে দুটোই খুলে নেবো দুদিকে। নাটগুলো আমি আগে থেকে খুলে রেখেছিলাম, প্লাগগুলো সব খুলে রেখেছিলাম। তো এগুলো খুলে নেবো প্রথম। দেখতে পেয়েছো, দুটোই স্টক সাইলেন্সার খুলে দিলাম। তবে এইখানে যে জয়েন্ট মুখটা আছে, এখানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাইক্রোফাইবার কাপড় যদি থাকে, বা এমনি বাড়িতে যদি কোনো কাপড় থাকে, ওইটা দিয়ে এই দুটো জয়েন্টের কাছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এপাশ ওপাশ। ওটা করে নিচ্ছি আমি এখনই করে। তারপর আরআরপি এক্সজস্টটা লাগিয়ে, ঠিক আছে, তারপর শোনাচ্ছি তোমাদের কীরকম সাউন্ড হয়। আর ব্যান্ড পাইপের উপর আমি স্টার্ট করছি না, কারণ এর আগে অনেকবার ব্যান্ড পাইপের উপর স্টার্ট করে এক্সজস্ট নোট শুনিয়েছি।
আমার চ্যানেলে অনেক ভিডিও পড়ে আছে, তো ওগুলো গিয়ে চেক করে নেবে। আর এখন শোনাচ্ছি না, কারণ দুপুর টাইম আর বাড়িতে সবাই ঘুমোচ্ছে খেয়ে টেয়ে দিয়ে, তার জন্য এখন ব্যান্ড পাইপের সাউন্ডটা শোনাচ্ছি না, একদম ডাইরেক্ট এক্সজস্ট লাগিয়ে সাউন্ড শোনাচ্ছি, ঠিক আছে। আর ব্যান্ড পাইপের আওয়াজটা কীরকম হয় জানো, খুবই জোর আর খুবই লাউড হয়, যার জন্য এখন শোনাচ্ছি না। তো ঠিক আছে, প্রথমে আমি এটা ক্লিন করে নিই, ক্লিন করে আরআরপি এক্সজস্ট লাগিয়ে তারপর সাউন্ড শোনাচ্ছি কীরকম সাউন্ড করে। আর পরে মাইলেজ টেস্টের ভিডিও আসবে, তারপর অনেক ভিডিও আসবে পরপর, ঠিক আছে। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে চ্যানেলে, তো দেখতে পাচ্ছ। আর এটা পাচ্ছ ব্যান্ড পাইপের যে শেষ অংশটা আছে দুটো পাশে, তো ওই দুটো আমি ক্লিন করে নিয়েছি কাপড় দিয়ে। তো এরপর এইটাতে লাগবে আরআরপি এক্সজস্ট। আর এই ক্ল্যাম্পগুলো আমি আগে থেকে লাগিয়ে রেখেছিলাম, কারণ যেদিন প্রথম আমি আরআরপি এক্সজস্টটা নিয়ে আসি ওই দিনই আমি ওইটা অলরেডি মানে সেটিং করে আমি সাউন্ড শুনে নিয়েছিলাম, তার জন্য হয়তো আজকে রিয়াকশানটা ঠিকঠাকভাবে আসছে না, কারণ আমি অলরেডি সাউন্ডটা শুনে নিয়েছি। তো যাই হোক, তোমাদের কাছে নতুন, কারণ আমি এটা শুনেছি, আমি শুনেছি, কিন্তু তোমরা আমার যে সাবস্ক্রাইবার আছে তারা তো শোনেনি, তার জন্য আজকের আমাকে নতুন করে আবার খুলে ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ আমি মিথ্যা কথা বলবো না, এটা অলরেডি আমি ইউজ করে নিয়েছি একবার, ঠিক আছে। তো যাই হোক, তো ক্ল্যাম্পগুলো আমি আগে যে স্টক সাইলেন্সারে যে স্লিপ অন আছে ওইখান থেকে খুলে এটাতে লাগিয়ে অলরেডি ফিটিং করা আছে সব কিছু, জাস্ট এটা লাগিয়ে এখানে একটা বোল্ট আছে দেখতেই পাচ্ছ, এখানে একটা বোল্ট আছে, এইটা টাইট করতে হবে, যেটা এখানে টাইট হবে। আর একটা বোল্ট যেটা এই ক্ল্যাম্পের শেষে যেটা আছে এইটা এখানে টাইট হবে, টাইট হলে ফিটিং হয়ে যাবে। তো চলো ফিটিংটা করে তারপর সাউন্ডটা শোনাচ্ছি, আর কীরকম সাউন্ড করে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। রেস রোস্টার এক্সজস্ট লেগে গেছে জিটিতে, দেখতেই পাচ্ছ একদম টাইট করে লাগিয়ে দিয়েছি, এই পাশেটা ওই পাশেটা দুটোই টাইট করে দিয়েছি, ঠিক আছে। টাইট করার জন্য মেন হলো এইখানে একটা স্ক্রু আছে, এটা টাইট করতে হবে, যেটা এখানে টাইট করে ধরবে, যাতে এয়ার পাস না হয় এখানে, বা এয়ার লিকেজ না হয়, যাতে এক্সজস্টের সাউন্ড ঠিকঠাক থাকে। আর এইখানে যে নাটটা আছে এটা যাতে ওয়েটটা না আসে এর উপরে কোনো, বা সাপোর্টের জন্য এখানে একটা নাট দেওয়া আছে, আর এটা টাইট করার জন্য নাট দেওয়া আছে। তো ফাইনালি দুটো এক্সজস্টই আমি টাইট করে দিয়েছি, আর একদম ফিট হয়ে গেছে। আর যেটা আছে এটা হলো, এটাতে এখন ডিবি কালার খোলা আছে, দেখতেই পাচ্ছ একদম পুরো হোলই ফাঁকা। তো এটা ডিবি কালার খোলা আছে, আর এর সাথে একটা ডিবি কালার আছে যেটা আমার বাইকে রাখা আছে। আর ওই ডিবি কালারটা লাগালে তুমি অল ইন্ডিয়া যেখানেই যাও কোনোভাবে প্রবলেম ফেস করতে হবে না, কারণ ওইটাতে 80 ডেসিবেলের নিচেই সাউন্ড হয়, আর স্টক সাইলেন্সারের মতোই সাউন্ড দেবে তখন। কিন্তু যদি ডিবি কালার খোলা থাকে কিন্তু তখন একটু সাউন্ডটা বেশি হবে, কিন্তু একটু যদি মিনিমাম আরপিএম মেনটেন করে চালানো যায়, আরআরপি এক্সজস্টের সাথেও তুমি পুরো মানে অল ইন্ডিয়া রাইড করতে পারবে, কারণ এটা এতটাও লাউড নয়, আর এত শুনতে বাজেও লাগে না, খুব সুন্দর সাউন্ড, ঠিক আছে। সাউন্ডটা আমি এখনই চালাচ্ছি, ঠিক আছে। এক্সলেট করবো না, পরে এক্সলেটের একটা ভিডিও পরে বানাবো, ঠিক আছে। জাস্ট এমনি একটা গাড়িটা অন করে সাউন্ডটা শোনাচ্ছি কীরকম সাউন্ড হয় আরআরপি এক্সজস্টে। তো চলো স্টার্ট করা যাক, দেখতেই পাচ্ছ 1 2 3 স্টার্ট। দেখতেই পাচ্ছ কি পরিমাণ সাউন্ড হচ্ছে, দেখতেই পাচ্ছ। শুনতে পেলে সাউন্ডটা কীরকম হচ্ছে আরআরপি এক্সজস্টের সাথে। আর এটা বাড়ির ভেতরে তো অনেকটাই সাউন্ড বেশি হচ্ছে, যার জন্য বেশি র্যাপ করতে পারছি না। তো এই হলো স্টক সাইলেন্সার, এটাকে এখন পুরো পার্সেল করে প্যাক করে রেখে দেবো, ঠিক আছে। এটার আর কোনো দরকার নেই এখন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।